সাম্প্রতিক দিল্লি সফর নিয়ে দারুণ উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাপ্তি সহ দাবি নিয়ে পিএম মোদী সহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেখুন কি জানালেন মুখ্যমন্ত্রী। খুবই ভালো হয়েছে। বারবার একটু আগেও অনেকে জিজ্ঞেস করেছে। অত্যন্ত সাকসেসফুল আমার যে সফর, এবং সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি, এবং যখনই যাই আমাদের রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এবং সবসময় আমাদেরকে হেল্প করেন আমাদের কেন্দ্র, এবং সেইভাবেই কিন্তু এখানে রেলের বিষয়ে হোক, আমাদের পর্যটনের বিষয়ে হোক, এডুকেশনের বিষয়ে হোক, বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্যক্ষেত্রে সব জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলি, আমাদের কেন্দ্র আমাদের সাথে সবসময় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিডিয়া রিপোর্ট করেছে, আপনি দিল্লি যখন ছিলেন মিডিয়া রিপোর্ট করেছে যে আমরা বেসিক্যালি ফান্ড আনতে গিয়েছিলেন। এই ব্যাপারে না কর্মচারীদের স্বার্থ, কর্মচারীদের ব্যয় কমিশন এবং ডিএ, এই বিষয়ে না, নিশ্চয়ই এই বিষয়ে তো কথা বলেছি। আমি নিশ্চয়ই আমার যে ফেসবুকেও আমি দিয়েছি আমার পেজ থেকে, যে কি কি বিষয়ে এক এক করে পয়েন্টগুলো সবগুলো আমি দিয়েছি। তো নিশ্চয়ই আমরা কর্মচারীদের আমরা 3% আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তখন 3% দেওয়া হয়েছিল। সেই জায়গায় 29 মাসে 29% দিয়েছি, এবং বর্তমানে মানে 36% চলছে এখানে। তো আমাদের কেন্দ্রের সাথে এখন 22%-এর ডিফারেন্স রয়েছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয়। তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি, কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কীভাবে এই গ্যাপটাকে কমানো যায়।